নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ব্লগে স্বাগত। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি তাজপুরের একটা নতুন রিসোর্টের সন্ধানে। আজকে আমরা উঠবো আদ্রিতা বিচ রিসোর্টে। শহরের চেনা ভিড় আর যান্ত্রিকতার মাঝে আমরা কি খুব বেশি একা হয়ে যাচ্ছি না? মাঝে মাঝে মন চায় সব ছেড়ে একটু নির্ভীতে গিয়ে নিজের মুখোমুখি বসতে। ঠিক তেমনই এক মায়াবী জায়গা আমাদের এই তাজপুর। আজ তোমাদের নিয়ে যাব এমন এক রিসর্টে যেখানে ঝাউবনের ছাওয়ায় শরীর জোড়ায় আর বালুচরে আছড়ে পড়া ঢেউগুলো মনের সব না বলা কথাগুলো শুনে নেয়। এইটা শুধু থাকার জন্য একটা রিসর্ট নয়, যেন প্রিয়জনের হাত ধরে কুয়াশা মাখা ভরে একটু শান্তিতে বেঁচে থাকার গল্প। আমরা বাঙালিরা দীঘা, মন্দারমণি, তাজপুর বারে বারেই আসি, তাই তোমরা যারা তোমাদের নেক্সট ট্রিপটা তাজপুরে করতে চলেছ, তোমাদের জন্য রইল একটা খুব সুন্দর রিসর্টের সন্ধান এই তাজপুরে। চলো তাহলে দেখে নিই এখানে তোমরা কি কি পাবে, কটা রুম আছে। প্রথমে আমরা ঢুকেই এখানে দেখতে পাবে এদের রিসেপশন কাউন্টার। এখানে তোমরা চেক ইন করে নিতে পারো এবং এই আমার বাঁ দিকে রয়েছে ডাইনিং প্লেস। খুব সুন্দর সাজানো পরিপাটি। এইটি হচ্ছে রিসর্টের একদম শেষের দিকের রুমগুলো। আমাদের ডান সাইডে রয়েছে 401, 2 এবং 3, 4। এই সবকটি রুম কিন্তু সিঙ্গেল বেডেড, মানে তোমরা দুজন করে থাকতে পারবে। আর বাঁদিকে রয়েছে 501 আর 502। আর এই দিকের যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু সিঙ্গেল বেডেড, আর এগুলো নন এসি। 302, 303, 304। আর এই পাশের যে রুমগুলো 304, 204, 203 আর 202, এইগুলো কিন্তু তোমাদের সব সিঙ্গেল বেডেড। আর 201 আর 202 হচ্ছে এসি রুম, আর বাদ বাকি সব নন এসি। তোমরা যদি এসি চাও 201, 202 বুক করতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা গাড়ি নিয়ে আসছো প্রাইভেট কারে নিয়ে, তারা কিন্তু এখানে তোমাদের গাড়ি পার্ক করতে পারো। এটা খুব সুন্দর, এদের গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সমুদ্র কতটা কাছে, একদম সি ফেসিং। তোমরা এখান থেকে বসে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবে। চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখিয়ে দিই আমরা কোন রুমটায় ছিলাম। আমরা ছিলাম 101-এ। চলো এবার আস্তে করে রুমটা দেখে নিই। এইটা হচ্ছে রুমের এন্ট্রান্স। এই যে ঘরে ঢুকেই তোমরা একটা দেখতে পাবে একটা কিং সাইজের বেড, আর এই পাশে রয়েছে একটা টি টেবিল, দুটো বসার জায়গা, চেয়ার। আর একটা মজার ব্যাপার, এখান থেকে পর্দা সরালেই কিন্তু সমুদ্র। তোমরা বিছনায় বসে বসে এখানে আড্ডা মারতে মারতে তোমরা সমুদ্রকে উপভোগ করতে পারবে। আর এই পাশে একটা আয়না রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। আর তোমাদের একটু দেখিয়ে দিয়ে একটা ওয়ার্ড্রপ, ওরা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে, দুটো গ্লাস, এসি রিমোট আর কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে, টয়লেট কিট। আর চলো বাথরুমটা এবার একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে বাথরুমটা দেখো, বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা গিজার রয়েছে, তোমরা যারা শীতকালে আসছো তাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে 4টে রুম রয়েছে যেটা এসি ফ্রন্ট ফেসিং, এগুলোর ভাড়া কিন্তু 3500 টাকা করে পার নাইট। তোমরা এনাদের কিন্তু সিজনাল কোনো চেঞ্জেস হয় না, সারা বছরই একই রেট থাকে 3500 টাকা করে। আর খুব শীঘ্রই এনাদের সাথে কথা বলছিলাম, খুব শীঘ্রই এনাদের পিছনের নন এসি রুমগুলো এসি হয়ে যাবে। তো আপাতত একদম পিছনের লাইনে যেটা তোমাদের 400 রোতে দেখিয়েছিলাম, সেগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা। আর তার আগে 300 লাইনে যেগুলো আছে সেগুলো 2500 টাকা করে নন এসি। আর যেটা দুটো এসি ছিল
ওটা 3,000 টাকা, 3,000 টাকা ভাড়া পড়ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রিসর্টের সামনেই অনেক স্যাক রয়েছে, আর এখানে একটা সুন্দর বসার জায়গা। এখান থেকে তোমরা সমুদ্রকে উপভোগ করতে পারো, আর তোমরা চাইলে একদম কাছে থাকা স্যাকগুলোতেও গিয়ে ভরপুর সমুদ্রের আনন্দ নিতে পারো। তোমরা যারা এই রিসর্ট বুক করতে চাও বা এখানে তোমরা আসতে চাও, তাদের জন্য বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস লোকেশন সমেত দেয়া থাকলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা, তোমরা যদি চাও এখানে তোমাদের খাবার সার্ভ করে নিতে পারো, সেটা লাঞ্চ কিংবা ডিনার যে কোনো। তোমরা জাস্ট একটা ফোন করে ওদের বলবে আমরা এখানে লাঞ্চ করতে চাই, তো ওনারা এখানে সার্ভ করে দেবে লাঞ্চ। আর ডিনারের সময় যদি তোমরা বলো যে আমরা এখানে ডিনার করতে চাই, তাহলে তোমাদের ডিনারটাও সার্ভ হয়ে যাবে এখানে। আমরা রিসর্টে চেক ইন করেই বেরিয়ে পড়েছিলাম তাজপুর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মাত্র 5 মিনিটের দূরত্বে এই স্পটটি রয়েছে। আমরা এসে পৌঁছালাম এই তাজপুর ভিউ পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পার্কের মতন করা হয়েছে এই তাজপুর ভিউ পয়েন্ট। তোমরা চাইলে তোমাদের গাড়ি এখানে পার্ক করে রাখতে পারো। দুপুর হয়ে গেছিল, তাই আমরা ভাবলাম যে এই তাজপুর ভিউ পয়েন্টেই আমরা লাঞ্চটা সেরে ফেলি। এখানে দেখতে পাচ্ছ অনেক হোটেল রয়েছে, মানে শ্যাক টাইপের। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন রান্না এখানে তোমরা করিয়ে নিতে পারো। আগে থেকে বলে রাখলে এরা চিকেন আর ফিশও বানিয়ে রাখে। এদের খাবার দাবারও বেশ ভালো ছিল। আমরা খেয়ে দিয়ে মানে লাঞ্চ শেষ করে এখন একটু বিচের ধারে ঘোরাঘুরি করব। আমরা লাঞ্চ সেরে চলে এলাম তাজপুর বিচ ভিউ পয়েন্টে। এখানে একটু সন্ধে কাটাবো। খুব দারুণ লাগছে, শুনশান বিচ, দূরে ওই সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে এসে অনেকটা সময় কাটাতে পারো। এখানে বাচ্চাদের জন্য অনেক বিচ অ্যাক্টিভিটি রয়েছে। অনেকটা সময় কাটানোর পর আমরা ফিরে গেছিলাম আমাদের রিসর্টে। সেখানে রাত্রিটা কাটিয়ে আমরা পরের দিন চেক আউট করি। তো আজকের আমাদের এই তাজপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিয়ে দিও। আমাদের এই এক রাত্রির 2 দিনের ট্রিপ আদ্রিজা বিচ রিসর্ট তাজপুর খুব ভালো কেটেছিল। তোমরা চাইলে তোমরা যদি তোমাদের নেক্সট প্ল্যান তাজপুরে করতে চাও, তোমরা অবশ্যই এই আদ্রিতা বিচ রিসর্টে বুক করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।